হে ঈশ্বর, হে ভগবান, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অঞ্জলি। আমার দাদার ওকে খুব ভালো লেগেছে। ভগবান, ও যেন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারে। ওদের অনেক আশীর্বাদ করো, আমাকেও একটু করো, কারণ কায়দা করে দুজনকেই মন্দিরের সামনে নিয়ে এসেছি যাতে ওরা কথা বলতে পারে। এসো ভাগ্নে, এসো এসো, বসো বসো। হুম হুম, বসো। তুমি আমাকে এখনো বলনি মামা, পূজা কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? আর এত জায়গা থাকতে মন্দিরে বা কেন? হুম মামা, হুম। কোনো মেয়ে পছন্দ করে আমাকে দেখাতে আনোনি তো? পাগল, ওরে মেয়ে দেখলে আমি নিজেই ভয় পাই। তাই? আমি হলাম হনুমান ভক্ত চিরকুমার। মেয়েদের দিকে আমি তাকাই না। তাকাই না। চলো। হুম, চলো। আরে বস না। আর ঠিক আছে, পূজা আসতে বলেছে, তো আসছিস। আরে বাবা, এত অধৈর্য আবার কি আছে? হ্যাঁ ঠিক আছে। পূজা, ওরে বাবা, কথা শোন। তোমার দাদা এখানে বসে আছে কেন? ওমা, তাই তো, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো। দাদা, তুমি মন্দিরের সামনে কি করছো? মামা, এই এই এই, তুই কি ইয়ার্কি মারছিস নাকি? তুই তো বললি আমাকে যে দাদাকে মন্দিরের সামনে নিয়ে আসতে। আমি হ্যাঁ বললি না? আমি তো বলেছি আমি আর অঞ্জলি পুজো দিতে যাচ্ছি। ও, তাই বুঝি দাদা তুমিও এলে? হুম। মামা এসব কি হচ্ছে নাকি? কি মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা বলছিস কেন? ওরে, গান শুনতে কান শুনেছো? তোমার কানে দুটো স্পিকার একেবারে নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে কি? আমার স্পিকার নষ্ট হয়ে গেছে। এই ভাগ্নে বারণ কর। শোনো, তোমরা ঝগড়া করো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না। আমি যে 100টা জবা 100টা লেবু দিয়ে মায়ের গলায় দেওয়ার জন্য মানত করেছি সেটাই তো আনতে ভুলে গেছি। দাঁড়াও, সেটা নিয়ে আসি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তুমি তুমি বসো, তুমি দাদার কাছে থাকো, আমি যাবো আর আসবো। এটা ধরো তো। ও মামা, 100টা জবা আর 100টা লেবুর মালা কিন্তু ভীষণ ভারী হবে, তুমি আমার সঙ্গে চলো তো। মামা। আমায় বলছিস? আমি কানে শুনতে পাচ্ছি না, স্পিকার খারাপ হয়ে গেছে। ধুৎ, চলো এই তোমার দাদা, সাথে। পড়ে যাবো। এই, 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 এই কি রে? আর রাত্রে এখানে দাঁড়ালি কেন? তোমার না ঘরে কিচ্ছু নেই। কেন, কি হয়েছে? দুজনকে একটু কথা বলার সুযোগ করে দিলাম। ও দাদা অঞ্জলিকে ভালোবাসে, ও হ্যাঁ, দেখছো না কিরকম দুজন দুজনের সাথে কথা বলছে এসে এসে। ওইটা বৌদি, এইটা দাদা। হুম। তুই বোন, আমি মামা। জমে গেছে ফ্যামিলি ড্রামা। চুপ করে তো, দেখো না কিরকম হেসে হেসে কথা বলছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার আসলে অনেক কাজ পড়ে আছে। আমি যাই, আপনি এই ডালিটা পূজাকে দিয়ে দেবেন। কি হলো, চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমার হয়ে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিও। ও, কি হলো, মালা আনোনি? হ্যাঁ, মানে মানে আমি 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 108টা লেবু জোগাড় করা কি চারটিখানি কথা? হ্যাঁ। উড়িয়ে বাবা, তাই তো দেরি হ্যাঁ। হচ্ছে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ। দাদা, কি? কথা হলো? হ্যাঁ হলো। সব কথা হলো? হ্যাঁ, সব কথা হলো। সব মনের কথা? হ্যাঁ, সব মনের কথা। প্রথমে ও বলল, তারপরে আমি বললাম। কি কথা হলো? ওই মোচার চপ, তারপরে চিংড়ির চপ, সিঙ্গারা, তরকা। কি, এগুলো কি? মানে এইগুলো ওর দোকানে কি করে বানানো হয়। আর তুমি তুমি বলনি তোমার মনের কথা? হ্যাঁ, আমিও বলেছি আমার মনের কথা। কি বলেছে? ওই কি করে ঘানির থেকে সর্ষের তেল বার করা হয়। ইস, তোমার দ্বারা কিচ্ছু হবে না।
যেমন মামা তেমন তার ভাগ্নে, দুজনে আইবুড়ে হয়ে বসে থাকো। চা বাবা চলে গেল।